নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। পুরোপুরি ভারত সরকারের পার্মানেন্ট শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের ফর্ম ফিল আপ, রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে দেখো, এই অফিসিয়াল পেজটার তোমরা লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7th সিপিসি পে ম্যাট্রিক্স, অর্থাৎ লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির ফর্ম ফিল আপ, যেখানে 2-3-2026 অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমরা অ্যাপ্লাই বলে অপশনটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই বলে অপশনটাতে ক্লিক করলেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো অবশ্যই আমি ফর্ম ফিল আপটা তোমাদেরকে দেখাবো। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের কি কি যোগ্যতা লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে, সমস্ত ডিটেলস দেখিয়ে দেবো। তারপর সবার শেষে আমি দেখিয়ে দেবো তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে। তো চলো, একদম সময় নষ্ট করবো না। প্রথমে কি বলেছি, এই যে দেখতে পাচ্ছ তোমাদের 31/1/2026 নোটিফিকেশন পাবলিশ হয়েছে, ডিটেইলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, ঠিক আছে, লেভেল 1। ক্লিক হেয়ার, ইংলিশ নোটিশটা আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখো, এখানে আমি নোটিশ অপশন ক্লিক করলাম। আমার কিন্তু পিডিএফ সরাসরি কিন্তু পিডিএফটি ওপেন হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। সময় নষ্ট করবো না, সরাসরি মেন পয়েন্টে চলে আসবো। তোমাদের এখানে কি কি যোগ্যতা লাগছে পুরো ডিটেলসে কিন্তু বলা হয়েছে। দেখো, প্রথমেই চলে আসি তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে। তোমাদের যে নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়েছে কি 27, সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশন পাবলিশ হয়েছিল 27/12/2025, এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 31/12/2026, ঠিক আছে, জানুয়ারি মাসের 31 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু মার্চ মাসের 2 তারিখ। এবার অ্যাপ্লিকেশন ফিসের লাস্ট ডেট কিন্তু মার্চ মাসের 4 তারিখ। যদি তোমাদের ভুল হয়ে যায় ফর্ম ফিল আপে, তাহলে কিন্তু তোমরা মডিফিকেশন, ঠিক আছে, উইন্ডো ফর কারেকশন ফর্ম এডিট করতে পারবে হচ্ছে কি মার্চ মাসের 5 তারিখ থেকে 14 তারিখ। এটাকে তোমরা নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করো, ভুল হলে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে, একদম বলে দিয়েছে পুরো অফিসিয়াল নোটিফিকেশানে। এবারে তোমাদের ডেটস ইউজিং ডিউরিং এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেটস, এটা তোমাদের জন্য নয়, সাধারণ ক্যান্ডিডেটদের জন্য নয়, এটা কোনো প্রয়োজন নেই। এবারে চলে আসি, খুব ইম্পর্টেন্টগুলোই কিন্তু আমি আলোচনা করে দেবো। দেখো, এবারে চলে আসি তোমাদের টোটাল ভ্যাকেন্সি 22,195 ফাইনালি তোমাদের টোটাল ভ্যাকেন্সি আপাতত বেরিয়েছে। এই ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হতে পারে। বয়স 18 থেকে 33 বছর বয়স যাদের আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 18 থেকে 33 অবশ্যই আবেদন করতে হবে। অবশ্যই SC ST বয়সে ছাড় পাবে। বয়স তোমাদের ইনিশিয়াল পে 18,000 টাকা কিন্তু শুরুতে স্যালারি, মানে তোমরা ইন হ্যান্ডে কিন্তু স্যালারি তোমরা 25,000 টাকার থেকে 30,000 টাকা কিন্তু স্যালারি তোমরা কিন্তু একদম শুরুতেই বেতন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবারে নিচে চলে আসি, এখানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি কিন্তু আমি তুলে ধরবো। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা যারা নতুন আছো তাদের জন্য কিন্তু ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, তোমাদের কি বলেছে এখানে, কি কি ক্রাইটেরিয়া লাগবে। অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। তুমি যদি নেপাল কিংবা ভুটান কিংবা রিফিউজিস তিব্বতান থেকে এসেছে, তারাও কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। এবারে চলে আসি, বয়স সাধারণত 18 থেকে 33। অবশ্যই SC STরা কিন্তু, ওবিসিরা 3 বছর ছাড়, অর্থাৎ 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। SC STরা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, এবং 38 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে। অবশ্যই যারা হচ্ছে EWS এক্স সার্ভিসম্যান, তারাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে দেখে নেবো, এছাড়াও কিন্তু অন্যান্য কাস্টরাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে। এবারে বলে দিয়েছে এখানে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় যারা হচ্ছে পাস করে গেছো তাদের কোনো সমস্যা নেই। এবারে হচ্ছে যারা এখনও পাস করেনি কিন্তু 2-3-2026 মধ্যে যাদের রেজাল্ট বেরিয়ে যাবে, তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবারে অ্যাপ্লিকেশান ফি জেনারেলদের জন্য, মানে জেনারেল ওবিসিদের জন্য 500 টাকা করে লাগবে। এর মধ্যে 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে, যখন তোমরা CBT এক্সামে বসবে। এবার হচ্ছে SC ST এক্স সার্ভিসম্যান, PWD ফিমেল, মহিলা ক্যান্ডিডেট, মহিলা তুমি যে কোনো কাস্টের আন্ডারে হও, জেন্ডার, ঠিক আছে, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইকোনমিক্যালি উইকার, EBC, তাদের কিন্তু 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং এই টোটাল সম্পূর্ণ টাকাটাই তুমি ব্যাংকে রিফান্ড পেয়ে যাবে যখন তুমি CBT এক্সামে বসবে, ঠিক আছে। তো আমি কিন্তু মেন পয়েন্টগুলি তুলে ধরলাম, আর আশা করি সেরকম আর এখানে
সমস্যার কোনো কারণ নেই। সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাবে আমাকে। আর হ্যাঁ, অবশ্যই মেল ফিমেল, ঠিক আছে, ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ওড়িশা সবাই কিন্তু ছেলে মেয়েরা সবাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তুমি যে কোনো রাজ্যের বাসিন্দা হয়ে থাকো, তুমি আবেদন করতে হবে। তো চলো এবারে দেখে নেবো যে ফর্ম ফিল আপটা কীভাবে করবো। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, ক্লিক হেয়ার অপশনে আমি ক্লিক করেছি। তোমাদের সামনে আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি লাইভ। দেখো এখানে চলে এসেছি এই পেজটাতে। তোমাদের আমি এই পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভিডিওর, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লাইবল অপশন, এই অ্যাপ্লাইবল অপশনটাতে আমি একবার ক্লিক করে দিলাম। তোমরা কিন্তু এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে দেখো লগ ইন উইথ আধার, তুমি আধার কার্ড দিয়ে লগ ইন করতে চাও। যদি তুমি আগে থেকে ফর্ম ফিল আপ করে থাকো এর আগের বছর, তাহলে তুমি লগ ইন করবে। লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেন্সিয়াল, অর্থাৎ তুমি এর আগের বছর ফর্ম ফিল আপ করেছিলে, তোমার অ্যাপ্লিকেশন আইডি আছে, পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করতে পারো। এবারে তুমি যদি এবছর নতুন করে ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন আছে, এখানে তুমি একবার ক্লিক করে দাও। তো আমি সাধারণত নতুন করে ফর্ম ফিল আপের পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে কিছু করার প্রয়োজন নেই, এটা ওকে অপশনে ক্লিক করে দাও। দেখো এখানে কি বলেছে, প্রথমে তুমি দিয়ে দেবে তোমার কান্ট্রি, সিলেক্ট করে দেবে ন্যাশনালিটি, নিজের নাম দেবে, রিটাইপ ফুল নেম দেবে, তোমার চেঞ্জ নেম হলে চেঞ্জ নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থ রিটাইপ করবে মানে পুনরায় দেবে, জেন্ডার সিলেক্ট করবে, জেন্ডার রিটাইপ করবে, ফাদার্স নেম দেবে, ফাদার্স নেম রিটাইপ করবে, পুনরায় সিলেক্ট করবে, মাদার্স নেম দেবে, মাদার্স নেম রিটাইপ করবে। এবারে চলে আসছে কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি দেবে, ইমেল আইডি একটা গেট জেনারেট ওটিপি করবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার গেট জেনারেট ওটিপি করবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবে। তারপর নিচে চলে আসো, ক্রিয়েট ইয়োর পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড তৈরি করবে স্ট্রং দেখে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার দেবে, পাসওয়ার্ডটা এখানে আবার কনফার্ম করবে। তারপর আই এম নট রবট, এখানে তুমি ক্লিক করে দেবে। তারপর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা নেক্সট করে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারো, কিংবা তোমরা যদি লগ ইন হেয়ার, ঠিক আছে, আবার লগ ইন করে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সেই লগ ইন করে নেবে এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা করে নেবে। নিজেদের ফোন থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। ওকে, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো দেখা হবে কোনো নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।